ব্যক্তিত্ব এবং সততা না থাকলে রূপ, লাবণ্য বা মেধার কোনো দাম নেই। রূপ, লাবণ্য আর মেধা ঘৃণিত বলে বিবেচিত হয় যদি কোনো মানুষের কাছে ব্যক্তিত্ব এবং সততা না থাকে। মানুষের মধ্যে সেরা মানুষ সেই যে কথা দিয়ে কথা রাখতে পারে। যোগ্য মানুষরা তার যোগ্য স্থানে গেলে সে হয়ে যায় বিনয়ী, আর যখন অযোগ্য মানুষ কোনো যোগ্য স্থানে পৌঁছে যায় তখন সে হয়ে যায় অহংকারী। তাই কোনো পদমর্যাদার কারণে যদি কেউ অহংকার প্রদর্শন করে তাহলে ধরে নেবে এই মানুষ এই পদের যোগ্য ছিল না, বরাত জুড়ে সে সেই স্থানে পৌঁছে গেছে। বিপদে কখনো ধৈর্য হারা হতে নেই, কারণ মনে রাখবেন জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। বিপদ আপদ কাটিয়েই জীবন চলতে হয়। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে কাউকে সম্মান করতে যেও না। আর দান যদি করতেই হয় তাহলে অসহায়কে দান করো, লোককে দেখানোর জন্য নয়। বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষ বড়ই আজব এক প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দে, হোঁচট খেলে পাথরকে দোষ দে, কর্মের দোষ ভাগ্যকে দে, কিন্তু নিজের ভুলটা কোনোদিন সে দেখতে পায় না। নিজের ভুল সরাসরি মানুষ কখনো স্বীকার করে না। যার দৃষ্টিভঙ্গি যেমন, জগৎ সংসার তার কাছে তেমনিভাবে প্রকাশ পায়। একজন বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করে না, মা করে থাকেন, কিন্তু এই বাবা সারা জীবন সন্তানকে বুকে আগলে ধরে রাখেন। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন, আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন। শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।